রবিবার ৭ সকালে জগদ্দলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন আইনজীবীর সঙ্গে মজদুর ভবনে আসেন তাঁর পুত্র। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে কথাবার্তা হয়। সাক্ষাৎ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চান। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সহ একাধিক বিষয়ে উনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকে আশ্বাস অর্জুন সিং বলেন, সঠিক জায়গায় তাঁর কথা তিনি পৌঁছে দেবেন, যাতে ওনারা ডেকে তাঁর সঙ্গে কথা বলেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে তিনি বলেন, ভুয়ো ভোটার খোঁজার নামে ফিরহাদ হাকিম হিন্দুদের বাড়ি গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন, সেটা তাঁরা নির্বাচন কমিশনে জানিয়েছেন। অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওপার বাংলার সনাতনীদের দুঃখ দুর্দশা তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চান। তার লক্ষ্য ওপার বাংলার সনাতনীদের নিরাপত্তা। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ আপনার কাছে এসেছিলেন, উনি এসেছিলেন, উনি মোদিজির সঙ্গে দেখা করতে চাইছেন। রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি মোদিজির সঙ্গে দেখা করতে চাইছেন, অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন, অপোজিশন লিডার সঙ্গে দেখা করতে চাইছেন। পশ্চিমবাংলা যিনি অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে, ধর্মান্তরণ হচ্ছে, মেয়েদের কিডন্যাপ করে নেওয়া হচ্ছে, ছেলেদেরকে মেরে মেরে ধর্ম চেঞ্জ করানো হচ্ছে, এই সব ব্যাপারটা উনি বলছিলেন। তো আমি বললাম ঠিক আছে, আমাকে 2-4 দিন সময় দিন, আমি সঠিক জায়গা আপনার কথা পৌঁছিয়ে দিচ্ছি, যাতে আপনাকে ডেকে ওনারা কথা বলেন। কিছু নিয়ে আলোচনা হলো, না সেটা তো আলোচনা হয়েছে, ওটা কোর্টের ম্যাটার আছে, সবটা বলা ঠিক হবে না, কিন্তু যেটা বলতে পারি সেটা আপনাদেরকে বলে দিলাম। পরিস্থিতি ভালো না, ওনার শারীরিক অবস্থাও ভালো না, ওই জন্য ওনারা আবেদন করতে চাইছেন আমাদের দেশ থেকে, দেশের প্রধানমন্ত্রী থেকে, কি উনি যাতে কূটনীতিভাবে রাজনীতিভাবে প্রভাব খাটিয়ে ওনাকে যদি। এই রাজ্যের হিন্দুরাও সনাতনীদের একটা আশঙ্কায় দিন কাটাচ্ছে বেশ কিছু জায়গাতে। আপনি দেখছেন না ভোটার লিস্টে ভুয়া ভোটার ধরার নাম করে শুধু হিন্দুদের বাড়িতে ফিরাদ হাকিম ঘুরে ঘুরে, সোহরাওয়ার্দী হাকিম ঘুরে ঘুরে, সোহরাওয়ার্দী হাকিম, ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম, যিনি 1946-এর গল্পটা করেছিলেন, কালকাটা কিলিং করেছিলেন, এখন ঘুরে ঘুরে হিন্দুদেরকে ভয় দেখাবার চেষ্টা করছেন। তো সেটা তো আমরা যাচ্ছি, আমরা সঠিক জায়গায় ইলেকশন কমিশন কাছে আমাদের আবেদন গেছে, আমরা অন্য ফোরাম দিয়েও যাচ্ছি ওখানে ইলেকশন কমিশন। ওই এবিপি আনন্দ থেকে কে আসছে? ওই শান্তনু ঠাকুরের এখানে গিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকেছিলেন। তো ওখানে এবিপি আনন্দ ওখানে উপস্থিত। আমার এবিপি আনন্দ আর একটা কি চ্যানেল ছিল, আর একটা নিউজ চ্যানেল ছিল। ওই বলে যে না, উনি অ্যালাও করে না, বলে যে না চলে যান। আমার অন্য আরেকটা রুমে নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, হ্যাঁ, শান্তনু ঠাকুর। তো উনি বলে যে না, আপনার সম্পর্কে তো আমরা জানি, আপনাকে দেখেছি, বাংলাদেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছে। আমি বলেছি যে বাংলাদেশের অবস্থা নট সো গুড, হ্যাঁ, অ্যাট দি প্রেজেন্ট টাইম। ওই কথাটা উনি বলেছে, বলে যে আমি কথাটা, যেহেতু উনি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার সঙ্গে ব্যাপারটা আলোচনা করবেন উনি বলেছেন। তো কিন্তু ওখানে সাংবাদিকদেরকে ঢুকতে দেয়নি। শুনেন, আমার যে দুঃখ, আজকে 30 বছরের যে পরিশ্রম, এই বেদনা মানবাধিকার কর্মী হিসাবে, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের যে দুঃখ দুর্দশাগুলো আমি ওনার কানে দিতে চাচ্ছি। যেহেতু আমি প্রত্যক্ষদর্শী হিসাবে কাজ করেছি, মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেছি। আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হ্যাঁ, ওনার কানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই কথাগুলো বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেখানে গিয়েছিলাম সকালবেলা, সেটা হলো, হ্যাঁ, উনি এমপি ছিলেন, উনি হলেন অর্জুন সিং, ওনার সঙ্গে দেখা করেছি। উনি অনেক লোকজন ছিলেন ওখানে, কোনো সাংবাদিক ছিলেন না, কিন্তু ওনার লোকজন ছিলেন।
ওনারা বললেন যে আমি আসলে নিজের পার্সোনাল আমার ছেলেটাকে নিয়ে গেছিলাম সেখানে, তাকে ইন্ট্রোডিউস করে, আমি তো থাকবো না, আমি বললাম তাকে একটু দেখবেন এতটুকু। আর উনি ওই একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন আমাকে এর সঙ্গে, আমি সেই জন্য গিয়েছি। ওই যে এখানে বিরোধী দলের নেতা এই শুভেন্দু অধিকারী বলো যে আপনাকে ডাকবে। তা আমি ঠিক আছে আমি যাব। কবে ডাকবে সেটা বলে নাই, আমাকে ডাকবে। অমিত শাহর সঙ্গে পরে যোগাযোগ হবে এটা উনি বলেছেন, ওনার সঙ্গে আগে কথা বলে নেবে তারপর। কি সুরাহা হলো আজ 25-এর পর এগুলো? আমরা শুধু মানুষের সঙ্গে দেখাই করছি, কিন্তু দুঃখ হলো আমাদের সমাধান কেউ দিতে পারছে না। কিন্তু দুঃখ হয় সামনে কি অবস্থা হবে। কি অবস্থা হবে সামনে আমরা যা দেখতে পাচ্ছি। দেশে যেতে কি ভয় পাচ্ছেন? আমি দেশে ভয় করছি না, আমি আগেও বলেছি আমি দেশে যাব। কি হতে পারে, কি আমি সম্ভাবনা রয়েছে? আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিছু নাই, কিন্তু আমাকে যেভাবে ইন্টিমিডিয়েট করা হচ্ছে বিভিন্ন স্থান থেকে, আসলে দেখা যাবে কি হয়। হুমকি আগেও দিয়েছে, এগুলো তো 30 বছর আগের কথা, তারাও হুমকি দিয়েছে। শুধু বিএনপির আমলে হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই বর্তমান সরকার যে চলছে জামাতের সরকার, এইটার আমলেও হয়েছে, এখনও দিচ্ছি। আমি তো জামাত সরকার কি হুমকি দিচ্ছে? জামাত সরকারের পক্ষ থেকে যাদেরকে আমি পাচ্ছি আর কি, সবাই কথা বলতে পারবো না, যারা আমাকে কোর্টের মধ্যে হেনস্থ করেছিল চট্টগ্রাম কোর্টে, তাদের কিছু কিছু লোকজন যে কেন বললেন উনি, আমরা ওনাকে মানে ইন্টিমিডিয়েট করেছি বা ওনাকে আমরা করেছি, তো সেইটা তো উনি বলা উচিত হয়নি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন ইন্টিমিডিয়েট করেছিল? হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেন আইনি লড়েছেন, সেই জন্য হুমকি? হ্যাঁ, ওইটাই হলো মূল কারণ বলুন। মূল কারণ হলো আমি কেন গেলাম, তারা তো আগেই ডিসিশন। কোথায় গেলেন? আমি চট্টগ্রাম কোর্টে ওনার সঙ্গে ওনার মামলা, এই যে চিন্ময় প্রভুর মামলা। কি থ্রেট আসছে? চিন্ময় প্রভুর মামলা করতে পারবো না এই বলে ওনারা একটা রিজলিউশন করেছে বারে, ওই চট্টগ্রাম বারে করেছে, কেউ লড়তে পারবে না, লড়লে তাকে আমরা গণধোলাই দেব, এরকম একটা রিজলিউশন হতে পারে বলেন বেআইনি? এই কথা কি জানাবেন নরেন্দ্র মোদী? বা নিশ্চয়ই, কাকে জানাবেন? নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে জানাবো। কেন? এটা আমাদের দায়িত্ব, কারণ আমাদের ইন্টিমিডিয়েশন, ভয় যেটা দেওয়া হচ্ছে, ওনারা যেটা মনে করছে আমি ভয়ে পালিয়ে যাব, আমি ভয়ে পালিয়ে যাওয়ার লোক না, আপনারা তো জানেন, কারণ আমি ভয়ে পালাইয়ে এখানে পশ্চিমবাংলা আসিনি, আসছে আরও, যেহেতু আমি অসুস্থ শরীর নিয়ে এখানে আসছি। কিন্তু ভয় যতই দেখা, আমার মেইন কথা হলো আমাকে লড়ে যেতে হবে, হ্যাভ টু ফাইট। বিশেষ করে ওখানে যারা আছে আজকে 1.5 কোটি 2 কোটি হিন্দু যারা আছে, তাদেরকে প্রোটেকশনের জন্য যেখানেই যেতে হয় সেখানেই যাব। মানে হিন্দুদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী? নিশ্চয়ই আমি এটা বলবো, আমি ওনাকে বলবো, কারণ আমি মিডিয়াতে বলেছি, কোর্টে বলেছি, সব জায়গায় বলেছি, তাদের প্রোটেকশনের জন্য আসছি। এখানে এমন না যে আমার নিজের পার্সোনাল কাজে এসছে, শুধু পার্সোনাল কাজ, শুধু আমার মানে যেহেতু আমি অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম। আপনাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেবে কি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা? এখন জানি না, আজকে তো বিষয় নিয়ে আলাপ হয়েছে যে